আমি যা মন চাই করি, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? হ্যাঁ, আমার পুকুরে মাছ চাষ করতে পারবা? হ্যাঁ বুঝলাম, আপনার পুকুরে মাছ চাষ করতে হবে, কিন্তু সেই মাছ চাষ করার জন্য কি করতে হবে সেটা একটু আমাকে অবশ্যই বলবেন। তবে একটা শর্তে। হ্যাঁ আমি তো ওইটাই বললাম, শর্তটা কি অবশ্যই আমাকে একটু জানাও। তোমার পুকুর কি বড় আছে? বড় থাকলে চাষ করতে অনেক মজা হবে। হ্যাঁ ভাই আমি বুঝলাম না, এখানে কি আসলে তারা মাইকে কথা বলতেছিল নাকি অন্য কিছু বলতেছিল? চলো আজকে আমরা দেখে আসবো কিভাবে দুধ খাইতে হয়। তো চলো না এইটা আমরা আমার বৌদির কাছ থেকে দেখে আসি। तू समझा? हाँ। কবি বলেছেন, নিম পাতা যেদিন মিষ্টি হবে, ছেলেদের ভালোবাসা সেদিনই সত্যি হবে। হ্যাঁ বুঝতে পারলাম, নিম পাতা যত মিষ্টি হবে ছেলেদের ভালোবাসা তত সত্যি হবে, এটা আমরা বুঝতে পারলাম। তো ওই জন্য কি আপনার নিম পাতা বড় নাকি? হ্যালো গাইস, এই নিরিবিলি জঙ্গলে একা পাইলে একটা নারীকে কি করতেন? কি করতাম ওইটা বলে না, ওইটা আমরা করে দেখাতে পারি, কিন্তু কপাল ভালো যে ওইটা আমাদের সামনে হয় নাই, হইলে আমরা করে দেখাতাম। আবার লুচ্চামানি কইরেন না কিন্তু, কয়ে দিলাম এক থাকতে ভালো হয়ে যান। অস্থির বৌদির কথা শুনে কেউ হাসবে না কিন্তু। তোমার একটা কোশ্চেন করতে পারি? তুমি তো এখানে খেলা দেখতে এসছো, ফুটবল খেলা। তোমার ফুটবলে কাকে ভাল লাগে? মহেন্দ্র সিং ধোনিয়া। জামাই তো এমন হওয়া উচিত যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে, জান চলো। হ্যাঁ মামুনির সব কম না, যে তোমার জামাই হইব 1 মাসে কঙ্কাল হয়ে যাবে। नहीं। और नाम की? আমি সন্টু, বাবা মন্টু, কাকা ঘন্টু, ছোট ভাই আছে বান্টু। কি নাটক রে ভাই, নাটক দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা বৌমা, তুমি যেখানে সেখানে থুতু ফেলতাছো কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার সমস্যা কি? আর থুতুটা যদি জায়গা মতো ফালাইতে না, তাহলে এতদিন আমি নাতি নাতি মুখ দেখতে পারতাম। হ্যাঁ শাশুড়ি কিন্তু আসলেই খাঁটি কথা বলছে, কেউ অন্য কিছু বুঝবেন না। আর যারা বুঝতে পারছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। বান্ধবী যখন প্রেমে ছ্যাঁকা খেয়ে প্রথমবার জেলে যায়, তারপরে বান্ধবীটা কি গান গায় আপনারা অবশ্যই দেখে আসুন। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, নাই বা যদি বাসো ভালো কেন কথা দাও, মিছা কথা কইয়া কেন হৃদয়টা পুরাও। বাইরে এই কথাগুলো যাই শুনছে তারই রাগ উঠছে, আমার কিন্তু রাগ ওঠে নাই, কারণ আমার দাড়ি ওঠে নাই। এখনো উঠলো না ভালো মতো দাড়ি, পেয়ে গেছি এত সুন্দর একটা নারী। আর বড় ভাই আপনার দাড়ি পাইকে হয়ে গেল সাদা, আজও আপনার কবলে জুটলো না একটা না। কি গো ছোট ভাই, কথাটা কি আমারে বলছো? সমস্যা নাই, ব্যাপার না, তুমি আসলেই সত্যি কথা বলছো। আমার জীবনের সবচাইতে একটা কষ্টের গান, অবশ্যই গানটা শুনে যাবেন। बोलो बाबा। আগে কখনো ভাবিনি আমি এভাবে দূরে হারিয়ে যাবে। হ্যাঁ ভাই এইভাবে আর বলেন না, আমারও কষ্ট লাগতেছে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। ওই দেখো আমার 1 মাসের ভিতরে বাচ্চা লাগবে। 1 মাসের ভিতরে বাচ্চা কিভাবে করে সম্ভব? বাচ্চা দিতে 9 মাস সময় লাগে। ওই দেখো আমি অত কিছু বুঝি না, তুমি না ঠিকাদার? হ্যাঁ আমি ঠিকাদার, কিন্তু বাচ্চার হাতে ঠিকাদার কি সম্পর্ক? বেশি করে কামলা লাগাই দাও, 1 মাসের ভিতরে বাচ্চা হবো। হ্যাঁ ভাই বৌদি কিন্তু আসলে খাঁটি কথা বলছে, আপনি তো ঠিকাদার, আপনি এক কাজ 7 দিন লাগার কাজ আপনি 1 দিনে করে দিতে পারবেন, তো এই কাজটাও করে দেন না, এত কিসের ঝামেলা। हाँ, ले सकती है तो ले ले। হ্যাঁ ভাইয়া এটা তো নিতেই হবে, কারণ আপনারটা যে এটা থেকে অনেকটাই ছোট, যেটা আপু নিতে পারেন না। পড়াশুনো করবো না, আমি পড়াশুনো বাইগান বিয়ে করে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। এসব আপুরা অল্প বয়সে বিয়ে করতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য, অবশ্যই দেখেন। বাপরে ঠাপ, কাজ করতে করতে পিছন ফাটিয়ে গেল। বিয়ে করা আছে এত জ্বালা, তা তো জানতাম না। এসে পড়াশোনা করাই ঠিক ছিল।
আর এখানে দেখো মাস্টার মশাইয়ের সাথে যখন ছাত্রীর ললিপপ চুষার চুক্তি হয়। कॉपी दिखाओ। रुको जरा, सबर करो। स्कूल के बाद इलेक्ट्रिक मिल्स के पास मिलता है। হ্যাঁ, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।